আমি থাকি বা না থাকি, ঘাটালে মাস্টার প্ল্যান রূপায়িত হবে। রোড শোতে এসে বলেন দেব। ঘাটাল পশ্চিম মেদিনীপুর ঘাটাল মাস্টার প্ল্যান যেভাবেই হোক হবে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে লোকসভা নির্বাচনের প্রচারে এসে জানালেন দেব। এই দিন তিনি প্রথমে দাসপুর যান। দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ধূপ কারখানা শ্রমিকদের পরিবারের সাথে কথা বলেন তিনি। সেখানে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমি থাকি বা না থাকি, ঘাটাল মাস্টার প্ল্যান যেভাবেই হোক হবেই। পাশে বসে এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। রোড শোতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমার সত্যি আমার রাজনীতি কোনো এক্সপিরিয়েন্স ছিল না। যখন 2014-তে আমি প্রথমবার এসেছিলাম, ঘাটালে মানুষ দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেছে। আজকেও আমি রাজনীতি বুঝি না, তবুও ঘাটালের মানুষ যেভাবে আজকে রাস্তায় আমার সঙ্গে নেমেছিল, যেই ভালোবাসা দেখিয়েছে, যেই আশীর্বাদ করেছে আমাকে, সেটা আমার মনে হয় না অন্য কোনো ডিস্ট্রিক্টে বা অন্য কোনো সিটে আমি এটা পাবো। আমি ঘাটালের মানুষের কাছে সারা জীবন, যেটা আমি পার্লামেন্টে বলেছি, আমি বাঁচি বা মরি, আমি জিতি বা হারি, যতদিন বাঁচবো ততদিন ঘাটালে আমার মনের মধ্যে থাকবে। তখন তো আমি ভেবেছিলাম দাঁড়াবো না, আজকে সে একই কথা বলছি, যখন দাঁড়িয়েছি, আমি জিতি বা হারি, মার্জিন কত বড় হয়, তবু ঘাটাল আমার মনের মধ্যে থাকবে। তার জন্য আমাকে দল পাল্টাতে হবে না, তার জন্য আমাকে কাউকে চোর বলতে হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি কথা বলতে গেলে না আমি বলছি, এইটা গত 75 বছরে আমাদের ঘাটাল মানুষের কষ্ট। তো আমি যদি সত্যি কথা, যার বাড়িতে, যার মাথায় ছাদ নেই, যে খেতে পাচ্ছে না, তাকে আমি কি ভাববো? আগে মাথায় ছাদ আর খেতে দেবো না, এরপরে তো হয়ে গেল, বাকিটা কি? তো আমার কাছে এই যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করাটা আমার সহজ ছিল না। ইন্দিরা গান্ধীও এখানে ইনোগ্রেশন করে গেছেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটার জন্য, তার আমলে সেইটাও হয়। তার মানে এটা বুঝতে হবে কি ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গিয়ে কত টাকা বা কত এইটার দরকার ছিল, সেইটা একদিনে সম্ভব হয়নি। এবারে এইটাকে দিদির পিছনে লেগে পড়ে এটা শুরু করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার রাস্তাঘাট অনেক কিছু আছে, কিন্তু আমার মূল লক্ষ্য, সত্যি কথা বলতে গেলে, বলে তো দিয়েছি, দিদি বলে তো দিয়েছেন, এবার সেই কাজটা শুরুও করতে হবে। তার লড়াইটা শুধু আমার। বলেছিলাম ওইখানে গিয়ে, সেটা গিয়ে স্যাংশন হয়ে গেছে, 5 কোটি এখনও আটকে আছে, জেতার পর সেটাও আমরা শুরু করবো। ঘাটাল রেলপথ যেভাবে লোকে বলছে, ঘাটাল রেলপথ তৈরি করতে গেলে অনেকগুলো জমি, অনেকগুলো ল্যান্ড ইনিশিয়েটিভ আছে, সেই ল্যান্ডগুলো পুরোটাই যাচ্ছে আমাদের কৃষি জমির ওপরে। এইটা শুরু হয়েছিল আগে, আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম পার্লামেন্টের মধ্যে। এইটা পুরোটাই ডিপেন্ড করছে কি ল্যান্ড অ্যাকুইজিশন কীভাবে হবে, কীভাবে রুটটা তৈরি হবে। ডেফিনেটলি ঘাটালে মানুষ যদি চায়, সেটা নিয়ে আবার লড়াই শুরু হবে, কারণ ঘাটাল মাস্টার প্ল্যান তো স্যাংশন হয়ে গেছে। তো আরেকটা নতুন লড়াই, যদি ঘাটালে মানুষ যদি চায় কে 5টার দিকে ঘাটাল হয়ে রোড যদি ট্রেন লাইনটা চায়, তো ডেফিনেটলি আমরা লড়বো। মানে রাজনীতি পছন্দ হচ্ছে না বা এইটা ওইটার থেকে একদমই আলাদা না, না দল, না হিরণ, না অন্য কোনো কারণে। আমার অন্য 2-4টে কারণ ছিল, সেটা আমি দিদিকে বলেছি এবং অভিষেককেও বলেছিলাম। এবং কোথাও যেন আমার ছোট ভাবনার দিকে তারা একটা বড় ভাবনা আমাকে দিয়েছে, কে ভাই আমরা ঘাটাল মাস্টার, তুমি দাঁড়ালে আমরা এটা শুরু করতে চলেছি, তুমি বলো দাঁড়াবে কি দাঁড়াবে না। এবারে আমার যারা ঘাটালের মানুষ, যারা এখানকার ভূমিপুত্র, তারা বুঝবে কি এটা কি, তোমরা বুঝবে বেশি করে। আমার মনে হলো এইটুকুর জন্য আমার ফিরে আসাটা, যদি মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি করা যেতে পারে, তো আমি আবার ফিরে আসবো।